শুভ সন্ধ্যা বন্ধুরা। চা নিয়ে চলে এলাম, চা বিস্কিট। চলে এসো, তোমরা খাবে, খেয়ে যাও, আসো। খাবে? এই দেখো চা। আগে একটু জল খাই, খাবে তো চলে এসো। আর প্রথমে দেখো আমি কি পরেছি আজকে। আজকে আমি কি পরেছি দেখো। চুড়িদার আছে বন্ধুরা, কিন্তু আমি চুড়িদার পরে ভিডিও খুব কম করি। অনেক চুড়িদার আছে, খুব কম ভিডিও করি চুড়িদার পরে। আচ্ছা বন্ধুরা, আমাকে কি চুড়িদার পরে খারাপ লাগে? যদি খারাপ লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তাও চুড়িদার পরবো না। চা খাবে? চলে আসো না, ধরো, খেলে না। আজকে বন্ধুরা বৃষ্টি, আর সে কি বলে বাস পড়া কাকে বলে। আমার পাখা পুড়ে গেছে। পাখা তিনটে ভিডিও করলাম, তিনটে ভিডিওর মধ্যেই বললাম পাখা পুড়ে গেছে। ভাত খেয়েছি কটায় জানো? কারেন্ট ছিল না। আর ডগি কি লাপালাপি করছে, তাকে পিচ বোর্ড দিয়ে হাওয়া দিচ্ছি, দিয়ে তারপরে বসে থাকছে। খাওয়া বন্ধ করলেই চিৎকার করছে। তারপরে ওই যে বাস পড়ছে, ভীষণ ভয় পায় ও। ভাত খেয়েছি 5:30টায়। 5:30টায় ভাত খাওয়া যায়? একটুখানি খেয়েছি। এখন চাটা খেয়ে ভিডিও করছিলাম বন্ধুরা। দিয়ে জামা কাপড় ছাড়ার আগে আমি চা করি, চা খেয়ে একটু ভিডিও করে নিই। শুধু নাইটি করে করি তো। আমার নিজেরও খুব খারাপ লাগে। কেন বলো তো? ওই কাজের নাইটি পরেই আমি ভিডিও করছি। খারাপ লাগার কিছু মানে কিছু মানে করার কিছু নেই। কেন বলছি বলো তো বন্ধুরা? কাপড় ছাড়ার মতন সময় থাকে না ওইসব। এই যে যেমন এখন ভিডিও করা হয়ে গেছে, আজ খুব তাড়াতাড়ি করেছি। না এত ভিডিও করতে মানে এদিকে কার সাথে সাথে 9টার সময় ভিডিও করতে আরম্ভ হয়, 8:30 9টায়। একসঙ্গে অনেকগুলো করে রাখি, একটা একটা করে ছাড়ি। একটা একটা না, আমি অনেকগুলো করে ভিডিও দিই। তবে এই কয়দিন থেকে 1 সপ্তাহের উপরে ভিডিও তেমন ছাড়াই হয় না। ভিডিও নেই তো কী করবো, ফোনটা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, কোনো রকম করে সারানো হয়েছে। তোমরা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কেমন? তোমরা যদি শেয়ার করে দাও তাহলে একটা ফোন কিনতে পারবো। এই ফোনটা ভালো নেই বন্ধুরা। একই কথা আমি বলছি তোমাদের সঙ্গে, তাই না? তাহলে তোমাদের একটু ভালো ভিডিও দিতে পারবো।
পাখাটা খুব আস্তে করে দিয়েছি, আর খাবো না বিস্কুট। আমার ডগি খুব ভয় পেয়ে গেছে, যা বাস পড়েছে বন্ধুরা। এই দেখো এই হাতে আমার কামড়ে ধরেছে, কামড়ে ধরেছে। ওই বাসটাতেই আমার পাখাটা পুড়ে গেছে, ঘরে পাখা পুড়ে গেছে। সেটা তো তোমাদেরকে বলিনি, পাখা পুড়ে গেছে। ছেলেকে তারপরে ফোন করে বললাম, বলাতে ছেলে বললো মা তাহলে সুভাষ দেখে খবর জানছে না। সুভাষকে এখন খবর দিতে হবে না, কালকে আসতে বলিস, কালকে আসতে বলিস, কালকে এসে ঠিক করে দিয়ে যাবে। আর ওই পাখাটা ঠিক না করলে, ওদের শুধু এসিটা রয়েছে, ওই ও পাখাটাই খারাপ হয়ে গেছে। পাখা আর একটা আছে পাশে, এমনি ছিলেন পাখা আছে, আমার মেজে ছেলে দিয়েছে, ওটা আমাকেই দিয়েছিল। গরম লাগবে ওই জন্য ওই পাখাটা চালাই না। পাখাটা চালালে না কারেন্টের বিল হবে অনেক। তারপরে তোমার খুব ঠান্ডা, হাওয়াটা বিশাল ঠান্ডা। পাখাটা এবছরে চালাইনি, গতবার ওই ছোটো ছেলে একটু চালিয়ে, আমি এবছরে চালাতে দিইনি। সেদিন বলছিল মা এখানে খেতে বসি, তুমি ওই পাখা চালাতে দাও না, ওই পাখাটা নিয়ে আনছি না। কতগুলো চলছে বলো তো বন্ধু, এসি চলছে, 3খানা পাখা, তারপরে ফ্রিজ আছে, তারপরে আছে মোটর আছে, মানে জল তোলা, তারপরে কারেন্ট আবার রান্না করছে। বলো তো কত বিল আসবে বলো তো। আমার ছেলে সেগুলো চিন্তা করে না, একদম চিন্তা করে না। যতক্ষণ থাকবে ঘরে লাইট ধরিয়ে ধরিয়ে তারপরে থাকবে। হ্যাঁ, লাইট না ধরালে থাকা যায় না, এটা ঠিক কথাই। বন্ধুরা চাটা খেয়ে একটু আটা মাখবো, রাত্রে আমি খাবো, কাল সকালে একটু আটা বেশি করে মাখবো, 2 দিন 3 দিন চলে যাবে। ওই একদিনে মেখে রাখি। সব দিন আমি রুটি তো করি না এখন আর, সকালে ওই চা বিস্কুটই খাই। আর যদি কিছু করি, আলু চচ্চড়ি বা অন্য কিছু করলে তাহলে 2টো মুড়ি খাই। সব দিন খাওয়া হয় না, যদি টাইম পাই 2টো মুড়ি খাই, কিন্তু তাও সব দিন খাওয়া হয় না। আমি ভাবছি একটু আটা মেখে রেখে দেবো। আর ছেলে তো খায় না, সকালে খায় না বন্ধুরা, আমি টাইম পাই না করার। এর পিছনে সকালের দিকে প্রচুর খাটতে হয়। এ সকালবেলার দিকে বারে বারে পেচ্ছাপ করে, তারপরে ওই ঘরটা খুব মুছতে হয়। কেন বলো তো, ঝাঁট দেওয়া মোছা বারে বারে করতে হয়। পেচ্ছাপ করে, তারপরে লোমগুলো উড়ে উড়ে যায়, বিছানা কাটা ঝাড়তে ঝুড়তে আমার অনেক টাইম লেগে যায়। আর এখন পারি না, সত্যি কথা বলতে আমি পেরে উঠিনি। আগে যেমন চট করে কাজ করতে পারতাম, এখন পারি না। তারপরে ধরো ওই ছেলের ঘর, এই আমার ঘর, তারপরে মাঝখানে আর একটা মানে বারান্দার মতন আছে, তারপরে হচ্ছে রান্নাঘর, তারপরে ওই দিকটা হচ্ছে বাথরুম। এই চট করে বাথরুম পেলে বাথরুমে যাওয়া যাবে না। প্রচুর ঝামেলা এখানে। তারপরে এক বাড়িওয়ালা প্রচুর ঝামেলা করছে, বাড়িওয়ালা করছে না, মিথ্যা কথা বলে ফেললাম, বাড়িওয়ালা নয়, তার ভাই আছে একজন, ভাই বউ, সে উনি কোনো কথা বলেন। উনি আমার ছেলেকে এত ভালোবাসে, মনে হয় যেন ওর নিজের ছেলে। ওনার ছেলের সঙ্গে আমার ছেলের সঙ্গে বন্ধু আর কি, ভীষণ ভালোবাসে। পয়সা দিয়ে থাকে, এটা সত্যি কথা, উনি ভীষণ ভালোবাসে, কেন নিজের ছেলে। অনেক কিছু আমার ছেলে বোঝে না, সেগুলো কাকাকে ফোন করে জিজ্ঞাসা করবে, কাকার সঙ্গে বলবে, কাকা সেগুলো বুঝিয়ে দেবে। বাবাই তোমার এখনও সেই বুদ্ধি হয়নি, তোমার বুদ্ধি তেমন ভারী হয়নি, তুমি এখনও বুঝে শুনে কাজ করো, সব উনি বলে ঠলে দেয়। আমার একটাই বক্তব্য, আপনারা যেখানেই চলে যাবেন বাবাইয়ের সঙ্গে আমার সঙ্গে থাকবে। আজকে ছর্দি ফোন করেছিল, মানে ওনার বউ ফোন করেছিল, অনেকক্ষণ কথা হলো, যদিও কথা নেই, এরা জানে না বাবা, এরা যদি জানতে পারে, এই যে ভিডিওটা ছাড়বো, এটা ছাড়া যাবে না, ফেসবুকে ছাড়া যাবে না, ইউটিউবে ছাড়তে হবে।
মেজদি দেখলে কিচ্ছু বলবে না, মেজদি জানে। ও যদি দেখেছে না, এই কথাগুলো বলি, সাংঘাতিক। মেজদি জানে সব। এই বাড়ির মধ্যে এই দুটোই হচ্ছে সব থেকে বেশি বদমাস। আমার বাড়িওয়ালার তো তুলনা নেই, বাড়িওয়ালা বাড়িওয়ালি, তাদের কোনো তুলনা নেই। তারা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওনাদের নাম আছে, বিশাল নাম আছে এখানে, ছোটদার। এনাদের নেই, এনাদের বদনাম ছাড়া কেউ ভালো বলে না। কিন্তু ছোটদার কথা একবার যদি কেউ বলা হয় না, ধমক বাড়ি, বাবা ওনার ছোটো ছেলের ঘরে, বাবা উনি খুব ভালো মানুষ, এক কথা। ওনার কথা সবাই বলে, সবাই মুখে। আজকে 4 বছর এসেছি, আজ পর্যন্ত উনি একটা কথা বলেনি। যদি দুটো একটা বলে, ওনাদের পাল্লায় করে বলতে হয়, তা বলে যে বৌদি কিচ্ছু মনে করবেন না, আপনি জানেন আমি কী করতে বলে। যদি ওর কোনো দিন বলিনি এখনও, আর কি সেটা বলে কথার মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, অনেক কথা হলো, রাখি। আমাকে এটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগছে কি না, কালারটা কিন্তু এরকমই। এটা এই গতবার পুজোর সময় দিয়েছে আমার ছেলে, ছোটো ছেলে দিয়েছে। মাঝে ছেলে শাড়ি, বড় ছেলে কিছু দেয় না, বড় ছেলে একটা ব্লাউজই কিনে দেয়নি আজ পর্যন্ত। ঠিক আছে, রাখি।